নমস্কার সবাইকে। ক্যামেরার দুনিয়ার খবর নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে একটু FX5 নিয়ে বলে দিই, কিছু আর কি পয়েন্টস আমি নোট ডাউন করেছি, সেগুলো একবার দেখে নেওয়া যাক। যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আগস্টে ফার্মার আসবে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স পাওয়া যাবে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই আগস্টে নয়, এটা হচ্ছে গিয়ে 2027-এর আগস্ট। অনেকের কাছে এটা বেশ কনফিউজিং, হঠাৎ করে বলছে আগস্ট 27। আসলে কি আগস্ট 27 বলতে অনেকে না ভাবছে যে সামনের মাসের, মানে অলরেডি এখন আগস্ট আর কি চালু হয়ে গেছে, এই আগস্টের হয়তো 27 তারিখের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এটা হচ্ছে 2027-এর আগস্ট বলা হয়েছে। সোনি FX5 ক্যামেরার যে ফার্মওয়্যার 2, সেটা কিন্তু 2027-এর আগস্ট বা তারপরে আসতে পারে। এখানে একটা জিনিস আমার কিন্তু একদম ভালো লাগেনি, যেটা সোনি করেছে আর কি। ইউটিউবে যে রিভিউয়াররা আছে তাদের কিন্তু এই ফার্মওয়্যার 2 আপডেট দিয়ে রিভিউ করতে দিয়েছে। এটা কিন্তু ঠিক কাজ করেনি। এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে জিনিসগুলো 1 বছর বা তারও বেশি পরে আসবে, সেগুলো নিয়ে কেন আর কি রিভিউটা হবে। রিভিউটা হবে যে মডেলটা সোনি রিলিজ করছে এই শীতকালের মধ্যেই আসবে, যেটা তার মধ্যে তো কারেন্ট যে ফার্মওয়্যারটা রয়েছে সেটাই থাকবে, সেটার মধ্যে তো ফার্মওয়্যার 2টা থাকবে না। সেই ফার্মওয়্যারটা দিয়েই কেন আর কি এই রিভিউগুলো হয়নি, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা কিন্তু খুবই ব্যাড প্র্যাকটিস। তুমি রিভিউ করাচ্ছ এমন একটা ফার্মওয়্যার দিয়ে, যেটা যারা আর কি ক্যামেরাটা কিনবে সেই ক্যামেরার মধ্যে কিন্তু থাকবে না। এটা একদমই কিন্তু ভালো প্র্যাকটিস নয়, এটা উচিত হয়নি। এবার একটু অন্য খবরে আসা যাক। সোনির একটা খবর রয়েছে এই আগামী 4 আগস্ট, আজকে হচ্ছে গিয়ে 2 আগস্ট, আমি ভিডিও করছি। আগামী 4 আগস্ট লন্ডন টাইম 3 PM এই সময় সোনি ঘোষণা করবে তাদের ফুল ফ্রেম লাইট ওয়েট বাজেট জুম লেন্স 100 to 400 mm, আর এটার অ্যাপারচার রেঞ্জ থাকবে f5.6 থেকে নিয়ে f8। যেটা বলা হচ্ছে যে মোটামুটি দামটা হবে গিয়ে $800। এছাড়া কিন্তু সোনির আপাতত এই বছরের মধ্যে আর কোনো খবর নেই। তবে আগামী কয়েক মাসের মধ্যে ফুজির দুটো, ক্যাননের দুটো আর নিকনের দুটো ক্যামেরা আসতে চলেছে। প্রিটি এক্সাইটিং নিউজ যেটা বলা যেতে পারে। এরপরে আসা যাক একটু ট্যামরনের খবরে। শোনা যাচ্ছে যে ট্যামরনকে অ্যাকোয়ার করার জন্য $1.26 বিলিয়ন অফার করেছে সোনি। তবে এই ব্যাপারে আমি একটু চিন্তায় আছি। তার কারণ হচ্ছে গিয়ে ট্যামরন যদি সোনি নিয়ে নেয়, তাহলে যে বাজেট সেগমেন্টে যে লেন্সগুলো ট্যামরন থেকে পাওয়া যেত, সেটা কি আদৌ পাওয়া যাবে? মানে সেই বাজেটের মধ্যে কি পাওয়া যাবে, সেটা একটা ব্যাপার। আর এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে, ট্যামরন কিন্তু অলরেডি ফুজি, নিকন আর ক্যানন এদের মাউন্টে নানান টাইপের বাজেট লেন্স আর কি আনছে। তো তাদের আর কি কী ভবিষ্যৎ হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, যদি আর কি ডিলটা হয়ে যায় তাহলে। এবারে একটু ভিলট্রক্সের খবরে আসা যাক। ভিলট্রক্স অলরেডি অ্যানাউন্স করবে আর কি এই মাসের মধ্যেই ফুল ফ্রেম 35 mm f1.4 প্রো প্রাইম লেন্স একটা। আর APS-C সেগমেন্টে এরা আনছে 18 mm f1.2 আর 40 mm f1.2 প্রো লেন্সেস। আশা করছি ভালোই হবে বেশ। এছাড়া সিগমা থেকে কিছু ফুল ফ্রেম f1.2 প্রাইমস ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসেই। তাহলে ভিডিও এখানে আপাতত শেষ করছি। খুবই ছোট্ট ভিডিও ছিল, জাস্ট কিছু আপডেট দিলাম। আবার দেখা হবে। নমস্কার।